তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই ঘর গোছাতে প্রস্তুত প্রত্যেকটি রাজনৈতিক দল। ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের দল বদলের হিড়িক দেখা যায়। এবার দেখা গেল পূর্ব বর্ধমানের মেমারিতে জাতীয় কংগ্রেসে ছেড়ে মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শুক্রবার। গত 2023 পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির 21 নম্বর সংসদের জাতীয় কংগ্রেস প্রার্থী সুপ্রিয়া ঘোষ। সভাপতি মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দলুই বাজার 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে নিত্যানন্দ ব্যানার্জি কর্মীদের উদ্দেশ্যে আগামী দিনের বার্তা দিলেন। সেগুলিকে ভালো করে প্রচার। আমি নিশ্চিত যে পশ্চিমবাংলায় আপাতত কোনো অন্য দল আসবে না। শুভেন্দু অধিকারী যতই নিজেকে হিন্দুর বাচ্চা বলে হিন্দু ধর্মের আরো 5% 10% ভোট আদায় করার চেষ্টা করুন না কেন, আমি মনে করি হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এই ধর্মকে ব্যবহার করে কেউ রাজনৈতিক ঐশ্বর্য লাভ করবে না, হতে পারে। হিন্দু ধর্মাবলম্বীদের মতো ধৈর্য পৃথিবীর অনেক ধর্মের মানুষের মধ্যে নাই। তাই আমি বিশ্বাস করি যে শুভেন্দু অধিকারী পাগলের মতো যতই লম্ব করুন না কেন, গোটা বাংলার কিছু কিছু অংশে নিশ্চিতভাবে তার প্রকল্প সফল হবে না। কারণ এই পশ্চিমবাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা জসীমউদ্দিনের বাংলা। এই বাংলাতে আমরা হিন্দু মুসলমান সকলে একসঙ্গে মিলে মিশে থাকতে ভালোবাসি। আমরা এমন একটা বাংলা, যে বাংলাকে আমরা সন্ধ্যাবেলায় হিন্দু বাড়িতে যখন তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আমার মায়েরা, বোনেরা, বৌদিরা শঙ্খ বাজায়, ঠিক তখনই মুসলিম গ্রামে মসজিদে বেজে ওঠা আজানের ধ্বনি। আমি আম্বিয়ার বাড়িতে খেতে যাই সিমুই, আম্বিয়া আমার অষ্টমীতে পুজোতে আসে লুচি ঘুগনি খেতে। আমি আম্বিয়ার মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দুহাত তুলে প্রণাম করি মসজিদ ঈদগাহকে। আম্বিয়াও আমার কালী পুজো, দুর্গা পুজোয় যখন আরতি হয় দাঁড়িয়ে যায়, আরতির শেষে দুহাত তুলে প্রণাম করে। এটাই আমার বাংলা। আমি সেই বাংলাকে চিনি যে বাংলায় আমরা সকলে মিলে একসাথে আমি খেলি। আমরা সেই বাংলাকে চিনি যে বাংলায় একসঙ্গেই আমরা চিৎকার করে বলি জয় বাংলা। যে বাংলা আমার, যে বাংলা আম্বিয়ার, যে বাংলা আকবরের, যে বাংলা আমাদের সকল, সেই বাংলাকে হিন্দু মুসলমানকে দিয়ে ভাগ করা যাবে না। তাই আসুন, আমি বারংবার বলছি, ধর্মের ভিত্তিতে ভোট হয় না। দলুই বাজার 2 অঞ্চলে পূর্ববঙ্গীয় এলাকায়, অর্থাৎ যেটা বাঙাল বলে পরিচিত এলাকায়, সেই এলাকায় মানুষ এই কারণে আমাদের ভোট দিচ্ছে না তা নয় যে আমরা হিন্দুদের ভালোবাসি না বা আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে পারবো না। এই কারণে তৃণমূল কংগ্রেসের ভোট কম পড়েছে, এটা আমি মনে করি না। আমি একবারও মনে করি না যে দলুই বাজার 2 অঞ্চলে, ইস্ট বেঙ্গল এলাকায়, অর্থাৎ পূর্ববঙ্গীয় এলাকায়, অর্থাৎ বাঙাল এলাকায় বিজেপি বেশি ভোট পাচ্ছে কারণ বিজেপি হিন্দুদের প্রতিনিধি বলে, এটা আমি মনে করি না। বরং আমি এটা মনে করি যে দলুই বাজার 2 অঞ্চলের চাঁচাই ক্যাম্প, পাল্লা ক্যাম্প, এই এলাকায় আমাদের নেতারা পূর্ববঙ্গীয়তে বাড়িতে বাড়িতে, বাঙাল বাড়িতে বাড়িতে, ইস্ট বেঙ্গলদের বাড়িতে বাড়িতে সংযোগটা কমিয়ে দিই। আমরা ওই এলাকায় যাদের নেতা বানিয়েছিলাম, কেউ কেষ্ট বিষ্ণু হওয়ার জন্য, কেউ নিজের মুনাফা তৈরি করবার জন্য পুরো এলাকাটাকে ব্যবহার করেছে। তার জন্য আজকে আমাদের এই কষ্টটা দিতে হচ্ছে। এই ভুল যদি আমাদের পক্ষ থেকেও কেউ করে, আমার মতো বড় শত্রু তার হবে। আমার থেকে কেউ বড় শত্রু হতে পারবে না। এটা আমি আগেও বলেছি, আবারও বলেছি। কেউ যদি মনে করে দলের পতাকা ব্যবহার করে, দলের সিম্বল ব্যবহার করে, দলের চেয়ার ব্যবহার করে এলাকাতে কেষ্ট বিষ্ণু হবে আর আমি মেমারি শুধু দেখবো আর হাত নাড়বো, এটা হবে না। এটা কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি। এটা মনে রাখবেন, প্রত্যেককে বলছি। সত্য শক্তি প্রত্যেক মানুষেরই আছে, কিন্তু তার লিমিটও আছে। আমি পার্থকে বলবো, আমি আগেও বলেছি, পার্থ এর আগেও এখানে তাপস নায়ক আছে, এখানে দেবুদা আছে, পবিত্রবাবু আছে, আরও এখানে পুরোনো বাসুদা থেকে আরম্ভ করে সকলে আছে। রামদার শরীর খারাপ আসতে পারেনি। পার্থ আগেও প্রচুর কাজ। পার্থ যখন আমার যুব সভাপতি ছিল, পাঁচুদা যখন এখানে মাদার সভাপতি, পার্থ প্রচুর পরিশ্রম করতো, পঞ্চায়েতের অনেকটা কাজ করতো। কিন্তু পার্থকে কোনোদিন একটা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের টিকিট আপনারা দেননি। আমি দিয়েছি পার্থকে পঞ্চায়েত সমিতিতে টিকিট দিয়ে পূর্ত কর্মযজ্ঞ করেছি।
আজকে পাঠ্যকে পরিশ্রম আরো বেশি করে করতে হবে। নিশ্চিতভাবে যা কাজ করতো তার ডবল কাজ করতে হবে। এখানে তুষারদা আছে, নিজের সদস্য ছিল, আবার তার বউ সদস্য, ও নিজে আইনপিসি প্রেসিডেন্ট, ওর বউ আবার মহিলা প্রেসিডেন্ট। আর যদি তুষারদাকে এই চাঁদায় স্টেশনে বসে থাকে তাহলে তো হবে না, হতে পারে না। শুধুমাত্র নিজের মধ্যে বসে কাজ করলে তো হবে না। আজকে বিমান অঞ্চলের উপপ্রধান হয়েছে, আমি জানি বিমান মাঝে মাঝে রেগে যাচ্ছে, অনেক চিৎকার করছে, বিমান পরিশ্রম যেমন করে আবার রাতটাও দেখায়, রাত দেখায় হবে না। বিমানকে যখন উপপ্রধান হয়েছে, বিমানকে গোটা অঞ্চলের কথা ভাবতে হবে, প্রতিটা অঞ্চলের প্রতিটা গ্রামের কথা ভাবতে হবে। এখানে প্রধান চুক্তি আছে, পঞ্চায়েত সমিতির 5 বছর মেম্বার ছিল, তখন কিভাবে দল চলতো, কিভাবে পঞ্চায়েত সমিতি চলতো চুক্তি জানে না। আর আজকে 23 সাল থেকে যেভাবে আমরা পঞ্চায়েত সমিতি চালাচ্ছি, যেভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, বসা হয়, এমনকি চুক্তি 5 বছর আগে হতো। যখন তুমি পঞ্চায়েত সমিতি ছিলে তোমাকে ব্লক সভাপতিরা খোঁজ রাখতো, আজ কিন্তু নিত্য নৈমিত্তিক খোঁজ রাখা হয় প্রতিটা সদস্য সম্পর্কে, পঞ্চায়েত সমিতি সম্পর্কে।